তুমি মাজারে গান গাইতে আইছো, তোমারে দেখতেছি এতটুকু, এর বেশি আগান যাবো না তোমার লাগে, তাহলে জীবনে প্যারা আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি গিয়েছিলাম মিরপুর শাহ আলী মাজারে। মিরপুর শাহ আলী মাজারে আজকে উরুস চলতেছে। এই উরুস নাকি আগামী 3 দিন পর্যন্ত চলবে। সো এই উরুসে আমি কী কী করলাম সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটির সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখলেনই তো লোকটি কী সুন্দর বাঁশি বাজায়, কিন্তু এই বাঁশিটা আমার অনেক ভালো লেগেছে। আর এই বাঁশির থেকে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা। এই দেখেন, এটা কী জিনিস। প্রথমে তো ভাবছিলাম জিনিসটা এমনিতে আসছে, পরে দেখি যে না না, ও গান গেতে আসছে। তো একটু ঘুরপাক খেয়ে আসলাম। ঘুরপাক খেয়ে আসতেই দেখি জিনিসটা গান গাইতে চলে আসছে। তো জিনিসটাকে গান গাইতে দেখে আমার তেমন ভালো লাগে নাই, কিন্তু জিনিসটা যেসব ভাবভঙ্গি করতেছিল সেটা দেখে মনে হতেছিল হয়তো বা ও আমার জন্যই করতেছে। ভাই, ওর জোশ লাগতেছিল, ভাই ওর এক কথায় জোশ লাগতেছিল। যাই হোক, তুমি মাজারে গান গাইতে আইছো, তোমারে দেখতেছি এতটুকু, এর বেশি আগান যাবো না তোমার লাগে, তাহলে জীবনে প্যারা আছে। তবে এই দুজনকে দেখে মনে হইতেছিল এই দুজনের একজনও তেমন টাকা পয়সা পায়নি, কারণ এদের চেহারা দেখলে বুঝে দিতেছে কৃত্রিম হাসি দিতেছে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তোমাকে কিন্তু আসলে সুন্দর লাগতেছে। এই তুমি যাই বলো, তোমার যদি এই 3 দিনের মধ্যে আর 2 দিন পাই, তোমার 50টা টাকা দিব, আমি সত্যি কথা বলতেছি। কিন্তু শাহ আলী মাজার যায় যে আমি শুধু ওকে দেখছি তা না, আমি আরও প্রকৃতির কিছু মানুষ দেখছি, যেমন এটাকে দেখে যে আমি তেমন একটা মজা পাইছি সেটা না, কিন্তু ভিডিও করার জন্য দেখতে হইছে। ঠিক আছিল, তুমি ভাইয়া ভালো নাচছো, আপু সরি। অ্যান্ড তারপর গাইস আরেকটা আন্টিকে দেখতে হয়েছে। এই আন্টিটা তো ওপস। अच्छा हमको सिखा रिया है। তারপর দেখলাম এখানে গায়িকারা নিজেদের বাচ্চাদেরকেও নিয়ে আসছে। আমি মনে করি এখানে আমরা ঠিক হয়নি, কারণ এখানে এত পরিমাণ ক্রাউড ছিল, সাউন্ডের বিটে আমারই বুক ধরপড় করতেছিল, এবং যে কোনো হার্ট পেশেন্টের রোগী স্ট্রোকও করে ফেলতে পারে এইসব সাউন্ডে। এখানে এত ছোট বাচ্চাকে আমরা ঠিক হয় নাই। ঢোলালা ঢোল বাজিতেছে আর আমাদের জন্ডিস আপু গান গাইতেছে। তো বন্ধুরা, গান তো অনেক শোনা হলো, এবার হচ্ছে ঘোরার পালা। একটু ঘুরতে না ঘুরতেই দেখতে পেলাম এখানে একটা সুন্দর আচারের দোকান। এখানে পেলাম বিভিন্ন ধরনের আচার, আর প্রতিটা আচারের উপরে নাম লেখা আছে কোনটা কিসের আচার, আর সবগুলোই নাকি চান মিয়া ভাইরা বানাইছে। তো চান মিয়ার ভাইয়ের আচারগুলো দেখতে একটু ভালোই লাগলো, খেতে কীরকম মজা সেটা তো জানতাম না। তো আমি করলাম কি, একটু দেখলাম যে কীরকম কী নিল। তো দেখলাম দোকানদার সুন্দর করে দিচ্ছে, আর আচারগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো হঠাৎ করে আমার মুড চাইলো যে আমার বড়ের আচার পছন্দ, আমি একটা বড়ের আচার নিই। তো যেই কথা সেই কাজ, নিয়ে নিলাম বড়ের আচার। আচারটার মূল্য ছিল 100 গ্রাম 50 টাকা। তো আমি আমাকে 50 গ্রাম দিতে বলি। তো সে 50 গ্রাম প্যাকেট করছিল, আর আমি পকেট থেকে টাকা বের করছিলাম 25 টাকা। তো দেখতে যেরকম ভালোই লাগতেছিল, এখন খাওয়ার পালা, দেখি খেয়ে কীরকম লাগে। আচার দিয়ে সেটার মতো লবণ দেওয়ার পর সুন্দর করে মিক্স করে দিল। মিক্স করে দেওয়ার পর আমি হাতে নিলাম। এবার খাওয়ার পালা, দেখি কীরকম। শেষমেশ এটার গান কী গান গাইলো, এটা শোনার পর আমার শাহ আলী মাজার থেকে খালি পায়ে বাইরে হয়ে যেতে মন চাইছে। গানের আগামাথা তো কিছু বুঝলাম না, খালি ওই বুঝলো আর ওর মাইক বুঝলো, আর কেউ বুঝে নেই। তো শাহ আলী মাজার থেকে বের হওয়ার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন শাহ আলী মাজার কীরকম। আর এই মাজারের এই উরুস আরও 2 দিন চলবে। আপনারা যাদের আসতে মন চায় আপনারা চলে আসতে পারেন। আপনারা আইসা আর কিছু পান বা না পান, অনেক এনজয় করতে পারবেন আর মজা পাবেন। তো আপনাদের সকলকে মিরপুর এক শাহ আলী মাজারে আসার আমন্ত্রণ রইল। সময় আছে আর 2 দিন। এই 2 দিন পরে আগামী 1 বছর পর সেটা আবার আসবে। তো যদি 1 বছর ওয়েট না করতে চান, এই 2 দিনের মধ্যে আইসা পড়েন আপনারা সবাই।